Lesson 4. A Day in the Zoo. Gerald Darrell. The author and the text. Gerald Malcolm Darrell, 1925 to 1995, was an English zookeeper, conservationist and author. জেরাল্ড ম্যালকম ডারেল জন্ম 1925, মৃত্যু 1995। তিনি ছিলেন একজন ইংরেজ জুকিপার, অর্থাৎ তিনি একটি চিড়িয়াখানার মালিক ছিলেন, তার নিজের চিড়িয়াখানা ছিল। কনজারভেশনিস্ট মানে যিনি প্রকৃতি, প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক জীবজন্তুর সংরক্ষণের জন্য যিনি বিভিন্ন কাজ করেন তাকে বলা হয় কনজারভেশনিস্ট। তো জেরাল্ড ডারেল ছিলেন একজন সংরক্ষণবাদী এবং একজন লেখকও ছিলেন। He founded what is now called the Darrell Wildlife Conservation Trust and the Jersey Zoo, now Darrell Wildlife Park, on the Channel Island of Jersey in 1958. তিনি ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করেছিলেন, যেটার এখন নাম হয়েছে ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট, আর একটা হচ্ছে জার্সি জু, যেটার এখন নাম হয়েছে ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক। এবং এই দুটি সংস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন জার্সির চ্যানেল আইল্যান্ডে 1958 খ্রিস্টাব্দে। He is perhaps best remembered for writing a number of books based on his life as an animal enthusiast. তিনি সম্ভবত সব থেকে বেশি আমাদের মনের মধ্যে রয়েছেন বা আমরা তাকে আজও স্মরণ করি তার সেই সমস্ত লেখা বইগুলোর জন্য, যে বইগুলো তিনি লিখেছিলেন একজন পশু প্রেমিকের জীবনকে বেস করে। অর্থাৎ তিনি ছিলেন একজন অ্যানিমাল এনথুজিয়াস্ট বা পশুপ্রেমিক, এবং সেই সমস্ত কাজকে কেন্দ্র করেই তার জীবন চলতো এবং তার জীবনে এই ধরনের কাজই ছিল প্রধান কাজ। আর ফলে বলাই যায় তার বিভিন্ন ধরনের বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল। সেই সমস্ত অভিজ্ঞতা এবং একজন অ্যানিমাল এনথুজিয়াস্ট হিসাবে তার যে জীবন, সেই জীবনকে বেস করেই তার বেশ কিছু লেখা বই রয়েছে এবং সেই বইগুলোর জন্য আজও আমরা তাকে স্মরণ করি। The following passage is an extract of Menagerie Manor by Gerald Darrell. এই যে প্যাসেজটা এবার আমরা পড়ব, এই প্যাসেজটা জেরাল্ড ডারেলের লেখা মেনাজারি ম্যানর বলে একটা বই আছে, সেই বই থেকে এই অংশটুকু নেওয়া হয়েছে। Where the author talks about how he set up his own zoo in Jersey. যে বইতে লেখক তিনি নিজেই বলেছেন যে জার্সিতে তিনি কিভাবে তার নিজস্ব একটা চিড়িয়াখানা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, হেল্পড বাই আ টিম, এবং কিভাবে একটা দল তাকে সাহায্য করেছিল, যে দলটি ডেডিকেটেড টু দ্য কজ অব দ্য অ্যানিমালস, যে দলটি পশুদের সেবায় এবং পশুদের স্বার্থরক্ষায় তারা নিয়োজিত। তো এরকম একটা দলের কাছ থেকে তিনি অনেক সাহায্য পেয়েছিলেন। দ্য এক্সট্র্যাক্ট ডেসক্রাইবস আ টিপিক্যাল ডে ইন দ্য জু। এই যে এক্সট্র্যাক্ট অর্থাৎ যে অংশটুকু নেওয়া হয়েছে ওই বইটা থেকে, সেই বইতে এই যে এক্সট্র্যাক্ট, এই অংশটা ডেসক্রাইব করছে বা আমাদের জানাচ্ছে একটা চিড়িয়াখানার একটা টিপিক্যাল ডে কীরকম হয়, অর্থাৎ চিড়িয়াখানার ভিতরের একটা দিন সেটা কীরকম হয় সকাল থেকে রাত পর্যন্ত। অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স, এবং সেই চিড়িয়াখানায় যে সমস্ত কর্মচারীরা কাজ করেন তাদের অভিজ্ঞতা কীরকম সেটাও আমাদের দেখাচ্ছে বা জানাচ্ছে। অ্যান্ড এই লেখাটা অ্যান্ড অফার্স আস অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু, এবং আমাদের সামনে তুলে ধরছে একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা হচ্ছে যে আমরা চিড়িয়াখানা যাচ্ছি বেড়াতে, আমরা বাইরে থেকে দেখছি, কিন্তু সেই চিড়িয়াখানার যারা ইনসাইডার, যারা ওইখানেই যাদের জীবন কাটছে, সেটা মালিক হোক সেটা কর্মচারী হোক, যারা চিড়িয়াখানার ভিতরে পশু পাখিদের দেখাশোনা করে যাদের জীবন কাটছে বা সেটাই যাদের কাজ, তাদের যে ভিউ,
সেটাও কিন্তু আমরা এই লেখার মধ্যে পাবো, যেটা নর্মালি আমরা সাধারণ যারা ভিজিটার তারা কিন্তু চিড়িয়াখানায় জাস্ট বেড়াতে গিয়ে এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারবো না। এটা একমাত্র বুঝতে পারবে কারা? যারা চিড়িয়াখানার ভেতরে থেকে, মানে চিড়িয়াখানাটাই যাদের ঘর, তো সেই দিকটাও কিন্তু আমরা কীরকম হয় সেটা আমরা এই লেখাটা থেকে আমরা জানতে পারবো। সো দিস ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য চ্যাপ্টার. In the next video, I'll start the text. Have a good day.